আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে রুই মাছটা ভেজে নিচ্ছি হালকা করে, মাছ দিয়ে, মূলা দিয়ে, ফুলকপি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। তো কুমড়ো বড়িটাও ভেজে নিলাম সুন্দর করে। শীত মানেই তো কুমড়া বড়ি। আর আপনারা কে কে খেতে পছন্দ করেন এই তরকারিটা? আমাদের উত্তরবঙ্গের এই তরকারিটা এখন প্রায় সবার ঘরে ঘরে। শোল মাছ দিয়ে আলু সিদ্ধ করে, রুই মাছ দিয়ে আলু সিদ্ধ করে, ফুলকপি আলু দিয়ে ঝোল, বেগুন দিয়ে, মূলা দিয়ে, কুমড়া বড়ি দিয়ে চচ্চড়ি, মাখা মাখা, এগুলো হতেই থাকবে। এখন আমাদের নানা রকম তরকারি, সবজি, আমরা সব রকম সবজি দিয়ে সব রকম মাছ খাই। আর এই তো মশলাটা কষে নিচ্ছি বরাবর তেলের মধ্যে, জিরা ফোড়ন দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, জিরা, আমার আদা রসুন জিরা বাটা একসাথেই থাকে, দিয়ে কষিয়ে নিলাম। আর এই তো কুমড়া বড়ি দিয়ে কষালাম, আর একটু কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই দেখেন মূলা আর ফুলকপি দিয়ে রান্না করব তরকারিটা, খেতে দারুণ হয়েছিল। আর যেহেতু আমাদের ঘরে সব অসুস্থ মানুষ, আলুটা একটু কমই খাওয়া হয়। আর সব তরকারিতেই তো আলু মানায়, কিন্তু আলু আবার খেতেও দেয় না ডায়াবেটিস রুগী, প্রেশারের রুগী, এদের আলু আবার অনেকে পছন্দও করে না আলু। তো আমি মূলা দিয়ে আজকে, ফুলকপি দিয়ে আর পালং শাক পরে দিয়ে দিই। তো মাছটা ভেজে দিয়ে দিলাম, মাছটা একটু ছোটো ছোটো করে কেটে নিছি, কারণ একটু মাখা মাখা করব। আর এই তো এটা বলক উঠবে, আর একটু কিছু কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই দেখেন পালং শাক দিয়ে কিন্তু তরকারি ভেবে খাবেন, খুব মজা লাগে। আর একটু ঝোল ঝোল হলে আর একটু টমেটো দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। আর টমেটোগুলো দারুণ টক টক, এখন খেতে ভালোও লাগবে। আর এইভাবে রান্না করে খাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।